হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা সোহাগী। বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো বিটরুট লেমন জুস। চলুন দেখি বিটরুট লেমন জুস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি হাফ বিটরুট কেটে নিয়েছি। এখানে হচ্ছে রক সল্ট, আদা কুচি 1 টেবিল চামচ পরিমাণে, আর এখানে হচ্ছে হানি নিয়ে নিয়েছি। এই জুসটা আপনি হানি ছাড়াও খেতে পারেন, হানি দিয়েও খেতে পারেন। হানি দিলে আপনার হচ্ছে টেস্টও ভালো আসবে এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এখানে হচ্ছে আমি লেমন নিয়ে নিয়েছি, এটা লেমন জুস করে দিয়ে দিব। আর সাথে আছে পুদিনা পাতা। আর যেহেতু জুস, এখানে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। আমি আমার কেটে রাখা বিটরুটগুলো দিয়ে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রক সল্ট, এটা হচ্ছে পরিমাণ মতো। আর এখানে হচ্ছে আদা কুচি, এখানে আমি পুরো 1 টেবিল চামচ পরিমাণই দিয়ে দিচ্ছি। আর আমি হানি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখানে হচ্ছে ফ্রেশ পুদিনা পাতা। আর হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঠান্ডা পানি। কেউ চাইলে আইসও ব্যবহার করতে পারেন, আমি আইস দিচ্ছি না, আমি একদম ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে হচ্ছে লেমন জুস দিব। আমি এখানে পুরো একটা লেবুর জুস করে নিয়ে নিচ্ছি। আমার লেমন জুস রেডি। এখানে আমি লেমন জুসটা দিয়ে দিচ্ছি। ভীষণ ব্লেন্ডারে সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটা মজাদার জুস তৈরি করে নিব। আমাদের বিটরুট লেমন জুস তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটা পরিবেশন করে নিব। আমি এখানে কিছু লেমন কেটে নিয়েছি স্লাইস করে, সুন্দর দেখার জন্য হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। ফ্রেশ একটা লেমনের স্মেলও আসবে এবং দেখতেও খুব ভালো লাগবে। আমি কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি, একদম ফ্রেশ বিটরুট, ফ্রেশ লেমন, ফ্রেশ পুদিনা পাতা। আপনারা বাসায় এই রেসিপিটি তৈরি করবেন, খুবই ভালো লাগবে। আমি উপরে একটু গার্নিশিং করে দিচ্ছি। দর্শক দেখলেন কত সহজে আমাদের বিটরুট লেমন জুস তৈরি হয়ে গেল। আমাদের খুবই পুষ্টি গুণে ভরা এবং ভিটামিন সি ভরপুর এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমরা সারাদিন রোজা রাখার পর অনেকের পেট জ্বালা পোড়া করে, বিটরুটের এই জুসটি আপনারা যদি তৈরি করে খান, এটা আপনার স্কিনের জন্য যেমন ভালো, শরীরের জন্য খুবই উপকারী। আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনার মতামতটি জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।